গুন্ডামি তা শালাটা কে? মুন্না ভাইয়ের চামচা। মুন্না ভাইয়ের চামচা? ওরে বাপ রে দোস্ত, এ কি করেছিস রে? এক্ষুনি আগুন লেগে যাবে। বাবা রাজু, তুমি সাহসী ছেলে, ভাগো তাড়াতাড়ি ভাগো। আরে গেছি রে গেছি, কোমর গেছে। চুপ শালা, চোরের মতো একা একা কোথায় টাঙ্কি মেরে বেড়াস? আমাকে চোখে দেখিস না? দেখি 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 বলি তো উপরে এসে বসতে পারছো, কিন্তু আমার কোমর শেষ। ওরে বাবার শালা, এক ধাক্কাতেই শেষ। এর জন্যই তো বলি আমার ভালোবাসার প্রতি এত অবহেলা। ওঠ ওঠ, দেখ বিজলি, ভালোবাসাবাসির কথা রাখ। তোর আর আমার মাঝে অনেক পার্থক্য। আমার স্ট্যান্ডার্ড অনেক হাই। ইস হাই ফাই, শালা বাদশার চামচা, তোকে আজ আমার স্ট্যান্ডার্ড বুঝিয়ে দেব। এ কেমন কথা রে বাপ, তুই রোজ রোজ মারপিট করস, আজ নাকি আবার কারি পিটাইছস? হ্যাঁ পিটিয়েছি, পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছি। কেন পিটিয়েছি জানিস? মহল্লা থেকে মেয়ে তুলে নিয়ে যাচ্ছিল, মেয়ে। শালা, এই মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে কি করে জানিস? পেটে বাচ্চা দিয়ে দেয়, বাচ্চা। এই বাচ্চারা ডাস্টবিনে ফেলে দেয়, রাস্তায় ফেলে দেয়, নইলে নইলে মালগাড়িতে তুলে দেয়। ব্যাস, দায়িত্ব শেষ। শালা মুন্নার চামচা, মুন্না ভাইয়ের চামচা। মুন্না ভাই। ডাক্তার, কি অবস্থা? অবস্থা বেশি ভালো না, বাঁচলেও উঠে দাঁড়াতে পারবে না। মুন্না ভাই, বাচ্চা কোথায় থাকে? বাদশা আমি তোমারে খুঁজতাছি। কেন? আমার বলা হাসপাতালে রক্ত দিতে হইব, ডেঙ্গু জ্বর হইছে। ডেঙ্গু জ্বর? আমার কাছে একটা পয়সাও নাই, আমার পোলারে বাঁচাও বাদশা। দেখি কত আছে তোর কাছে? টাকা তো নেই। দে 10 টাকা। এই, তোর কাছে কত আছে? তুই বেকার। দে 70 টাকা। এটা দিয়ে কি হবে? হ্যাঁ, আরে তুমি? হ্যাঁ আমি। কি আছে তোমার কাছে? কি নেই বলো? বুক ভরা হৃদয়, হৃদয় ভরা ভালোবাসা, নেবে নাকি? আর দরকার নেই, টাকা পয়সা কি আছে দাও। টাকা? হ্যাঁ। আমার কাছে তো কোনো টাকা নেই। খুন করবে নাকি? নে ধর, আপাতত এটা বিক্রি করে চিকিৎসার ব্যবস্থা কর, বাকিটা পরে দেখছি। আচ্ছা, এই চল। চলো বাবা। চল বাদশা। কোথায়? মুন্না ভাই তোকে নিয়ে যেতে বলেছে। হাত নামা। যদি না নামাই
আমার লোক বাচ্চুর যদি কিছু হয় আমি তোকে জানে মেরে ফেলবো। কোন এলাকার বাচ্চা রে? বাবার নাম কি হলো? কথা বলছিস না কেন? বাপের নাম কি? জানা নেই। জানা নেই মানে? বাপ নেই? মায়ের নাম? মায়ের নাম কি? জানি না। মা বাপ কারো নাম জানিস না? আরে শালা তুই রে। কি আছে রুকু? দুঃস্বপ্ন দেখেছো? আমার রবি কোথায়? রবি কোথায়? ওর ঘরে শুয়ে আছে। রুকু, ছেলে তোমার বড় হয়েছে, এখন ওকে নিয়ে এত চিন্তা করলে কি চলে? শুয়ে পড়ো, হ্যাঁ, শুয়ে পড়ো। তোমার জামিন হয়েছে। কেন? খুনি দোষ স্বীকার করেছে। কেন মিথ্যে বললি? মুন্না ভাই। হ্যাঁ, আমি জামিন করাইছি। এমন না কাপুরুষের মতো পুলিশ দিয়ে পিটিয়ে ঝাল মেটেনি বাইরে নিয়ে আবার পেটাতে চাস? না রে বাদশা, না। তাহলে এই জামিন জামিন খেলা কেন? বাদশাহ, আমার আছে শক্তি, তোর আছে আদর্শ। এই দুই শক্তি যদি এক হয় তাহলে চমৎকার হয়ে যায়। আপোষ করছিস না সারেন্ডার? তোর কি মনে হয় ব্যবসা করছিস? না না, বন্ধুত্ব করছি। শক্তি মানে মুন্না ভাই বন্ধুত্বের হাত বাড়াইছে আদর্শ মানের দিকে। বাদশাহ, আমার দরকার লাঠি, তোর দরকার ছাতা। মাথার উপর খোলা আকাশ, কোনো ঘর নাই রে। আমি আমি তোকে ঘর দিতে চাই মুন্না ভাই, বিশ্বাস ভাঙে না। আয় আয়। বাদশাহ, কি ব্যাপার? চুপচাপ লাগছে কেন? মহল্লার হাউ খাউ নেই, বস্তির খাউ খাউ নেই, বিজলি নেই, এই কিছুই নেই। হায় হায়, কুকুর ডাকছে কেন? কেউ মরলো নাকি? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত ডাকছে, অমঙ্গলের আভাস। লা হাওলা ওয়ালা কুওয়াতা নাই। কিছুই নেই বাবা, টাকা নেই, পয়সা নেই, এই মুহূর্তে জান প্রাণ কিছুই নেই, বিজলি নেই, কিছুই নেই বাবা। নাই নাই, ওই যে টাকা, ওই দেখ। ওরে বাপ রে বাপ, জব্বর মাসে বেঁচে গেছি রে। মাথা খপ্পরে পড়েছিলাম, জাদু দিয়ে আমারে ভূত বানিয়ে দিত। পানি 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 ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে। ও
মাদারি ঘরে পেতনি ঢুকিয়ে দিয়েছে। রাম 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 ধুত্তরি, আমি তো মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উল্টো পা, উল্টো পা, পেতনির নাকি উল্টো পা হয়। আমি জানি না, আমি জানি না। হে আল্লাহ, আমার পেতনির হাত থেকে বাঁচাও আল্লাহ। পেতনি, এই দেখছি সত্যি সত্যি আসল পেতনি। হ্যাঁ, কি বললে? আমি পেতনি? আমাকে তোমার পেতনি মনে হয়? পেতনিরা তো কি ভূতনি। আমি ভূতনি? তুমি যাই হও, পেতনি হলে চলে যাও, ভূতনি হলে বেরিয়ে যাও, এখান থেকে যাও, তাড়াতাড়ি যাও, আমাকে বাঁচাও, আমার 14 গোষ্ঠীরে বাঁচাও। দেখো, আমি ওরে বাবা। দেখো, আমি খুবই ক্লান্ত, কাল আসর থেকে পালিয়ে এসেছি। দয়া করে এখান থেকে পালিয়ে যাও। যদি কেউ বুঝতে পারে আমার ঘরে পেতনি, তাহলে মেরে আমার ভূত ছাড়াবে। রাজু! কে? এই রাজু! দরজা খোল! তুই যেন কার সাথে কথা বলিস। কে ডাকছে? দরজা খোল! পেতনি না, না ভূতনি। দরজা খোল, না হলে লাথি খাইছি দিয়ে ধরা, মারবো। বিজলি এসে গেছে। ভূতনি আমার, দয়া করে কোনো কথা বলো না। রাজু, দরজা খোল! খোল বলছি! কি দরজা খুলবো? দরজা বন্ধ করে নিজের সাথে কথা বলছি। কাল সকালে আসিস। এখন যা বিজলি, যা! ঠিক আছে, আমি যাচ্ছি। কাল সকালে এসে যদি দরজা বন্ধ দেখি, তাহলে তোর একদিন আর আমার যে কদিন লাগে। হাহ! ঠিক আছে, ঠিক আছে, দরজা খোলা রাখবো। বিজলি চলে গেছে? হ্যাঁ, এখন তুমি যাও পেতনি। যাবার কথাটা সকালে চিন্তা করব। এখন ঘুমাতে দিবে না চিৎকার করে বিজলি গাও? আস্তে 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 আস্তে, না না, বিজলিকে আর ডাকতে হবে না, তোমাকে আমি কিছুই বলবো না, তুমি ঘুমাও, আমি বসে বসে পাহারা দেই। ঠিক আছে। ওরে বাবা রে। আজকে আবার কি চাও? যা দিতে চাই তা তো নেবে না। টাকা পয়সা অল্প আছে, দিচ্ছি। আজ দিতে এসেছি। কি প্রেম? না, ফেরত তোমার নেকলেস। এই নাও। শিট! নাও। কি ব্যাপার, ফেরত দিচ্ছে কেন? ফেরত দিচ্ছি না, আপন করে নিচ্ছি। যেখান থেকে নিয়েছিলেন সেখানেই পরিয়ে দাও, নইলে নিয়ে যাও। মালা পরালে কি হয় জানো? না তো। হ্যালো, রোজগার কন্ট্রাক্টর মুন্না ভাই কারো কাছে কালেকশনের জন্য তাগাদা করে না। সময়ের আগে মুন্না টেবিলে মালাই সাজানো হয়। তোর 2 মাস বাকি কেন? কোনো বাকি নেই মুন্না ভাই। 2 মাসের টাকা আমি নাগরাজকে দিয়েছি, আর এখন থেকে আমি তাকেই দেব, এবং সেই আমাকে প্রোটেকশন দেবে। প্রোটেকশন দিব? নাগরাজ তোর প্রোটেকশন দিব, তাও আমার এলাকায় এসা? এসব কথার উত্তর আমি দিতে পারবো না মুন্না ভাই। পারলে নাগরাজের সামনে সামনে কথা বলো। এই, আমি তোর 1 ঘন্টা সময় দিলাম, ডাক নাগরাজ রে, দেখি সে তোর কতটা প্রোটেকশন দিতে পারে। পারলে বাঁচ মুন্নার হাত থেকে। সিংহের বাচ্চা, কোথায় যাচ্ছ? নাগরাজ, নাগরাজ, বিষ্ণায় যার নাম তার নাগরাজ আমার এলাকায় শালা লোকের ভরকায়, আমার চ্যালেঞ্জ দেয়। আমার লোকের গায়ে বিষ ছড়াইতে চায়। ওর বিষটাত আমি পাইঙ্গা বানাবো। আয় আমার লগে। আরে দাঁড়াও, টোকা দিলে পোকার মতো যে উড়ে যাবে তার জন্য মুন্না ভাই কেন? বাদশাহ, এক বাদশাহই যথেষ্ট। মেশিনটা দাও। রাজু, আয়।
নাগরাজ, তোর কালকে ওটাকে ধ্বংস করার লেগে মুন্না নয়, এক বাদশাই যথেষ্ট। চাঁদা নেবে কে? মুন্না ভাই, প্রোটেকশন দেবে কে? মুন্না ভাই, আমি কে? আমি জানি না। মুন্নার ভাই বাদশাহ। কে? বাদশা, মানসা মুন্না একটার পর একটা মার দিয়ে যাচ্ছে মাকে, সামান্য টাকার বিনিময়ে যে একদমের কাম করত, ওই সালা চাকর মুন্না আমার লোকজনকে খতম করে দিতেছে। ঠাকুর, মুন্না না, তাহলে কে আছে? বাদশাহ। বাচ্চুকে মেরে মুন্না ভাইয়ের ডান হাত হয়েছে। ও হাত ভেঙে ফেলার আগে তাকে আমি একবার দেখতে চাই। মা 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 মানসা, আমি মা মানসার পূজারি আছি, সবাই আমাকে নাগরাজ বলে ডাকে। এক ঝাঁক সাপের লেজুর দেখে বুঝতে পেরেছি তুমি সাপের রাজা নাগরাজ, কিন্তু বাদশাহ দেশে একজনই থাকে, তাই একে এসেছি। মতলবের কথা বলো। তোমার মতো স্টার গ্যাংস্টার মুন্নার মতো একজন গুন্ডার দলে ভিড়ে নিজেকে সস্তায় বিকায় দিছো। তুমি কি বেশি টাকায় কিনতে চাও? না না, আমি তোমাকে পার্টনারশিপের অফার দিচ্ছি। আমি তোমাকে এত বড় কুর্সি মানে চেয়ার দিয়ে দিই যা তুমি কল্পনাও করতে পারবে না। তো বুঝলেন, নাগরাজের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো একিনি নাই। যে নমুনা দেখিয়েছো তাতে তোমার কোনো ক্ষমতা নেই। তুমি একটা মরা সাপ, মৃত প্রাণী পচে যায়, গন্ধ ছড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গন্ধ নাকে নেওয়ার কোনো ইচ্ছা নেই। চলে ছাড়ো, নাগরাজের বাদ যে মানে না সে দুনিয়াতে বাঁচে না, তুই ভি থাকবি না। নাগরাজ, বাদশাকে যে চ্যালেঞ্জ করে সে ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জের উপযুক্ত থাকে না।
তোকে আমি মেরে ফেলতে পারতাম নাগরাজ, কিন্তু বাদশাহ হলো বাঘ। বাঘ তাড়া করে শিকার ধরতে পছন্দ করে। ভবিষ্যতে তোকে আমি তাড়িয়েই মারবো। বাদশাহ, 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 তুই জমিনের বাদশাহ না, আসমানের বাদশাহ না, তুই আমার বাদশাহ। তুই জাদু দেখাইছস রে, ম্যাজিক। নাগরাজের প্রস্তাব নাকচ কইরা দিয়া তুই আমারে কিনা ফালাইছস রে, ফালাইছস। নাগরাজের পঙ্গু কইরা দিছস। ওই নাগরাজের বিষটা তুই বাইঙ্গা দিছস। ওর বিষের থলি তুই কাইরা নিছস। নাগরাজ ফলা তুলবো, ফস করবো, কিন্তু ছবল দিতে পারবো না। বাদশাহ, নাগরাজের পঙ্গু কইরা দিয়া তুই আমারে গোলাম বানাইছস রে, গোলাম। এই মুন্না ভাই তোর গোলাম হয়ে গেছে। বাদশাহ, ভাই আমার, বন্ধু আমার, আমারে তুই কথা দে, আমারে কথা দে, আমারে তুই চাইরা কোনো দিন যাবি না। কথা দে, কথা দে। কথা দিলাম মুন্না, এই বাদশাহ তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। হাই, তোরা শুনছস, তোরা শুনছস, তোরা শুনছস? বাদশাহ আমারে কথা দিছে, বাদশাহ আমারে চাইরা কোনো দিন যাইব না। আর বাদশাহ যদি আমার পাশে থাকে, ততদিন আমি এই শহরের ডন। আমার প্রতিদ্বন্দ্বী কেউ নাই, কেউ নাই, কেউ নাই। জেন্টলম্যান, এই পোশাক পরে আমরা কি বাক্য পাঠ করে শপথ নিয়েছিলাম? স্বাধীনতা, সার্বভৌমত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা জনগণের জানমালের হেফাজত করব, কিন্তু আমরা তা করতে পেরেছি কি? আমাদের ব্যর্থতার চিত্র প্রতিদিনের সবুজ ঘাসের মতোই জীবন্ত। একদিকে রংবাজ, একদিকে পুলিশ। রংবাজ, চাঁদাবাজ, দাঙ্গাবাজ আজ দেশব্যাপী সন্ত্রাসের থাবা বিস্তার করেছে। কাল পর্যন্ত যেসব সন্ত্রাসীদের নাম শোনা যায়নি, আজ তারাই শীর্ষ তালিকায়। এদের একজন নাগরাজ, একজন মুন্না, আর একজন বাদশাহ। এরা এলাকা ভাগ করে নিয়ে নিজেদের অবৈধ অপরাধ জগৎ কায়েম করেছে। এরা এতটাই ভয়ঙ্কর যে এদের বিরুদ্ধে কেউ মুখ খোলে না। ইন্সপেক্টর রবি, ইয়েস স্যার। এই চক্রকে ধ্বংসের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। থ্যাংক ইউ স্যার। কি হয়েছে? কে তারা করেছে? আরে ও কেউ না। কেউ না মানে? তাহলে দৌড়াচ্ছ কেন? পান করলাম, দেখলাম কেউ বাঁচাতে আসে কিনা। ও রেশমা, তোমার এই ফান করা একদিন তোমার কানটা ধরে বিপদ ডেকে আনবে। আরে রবি, সুন্দরী যুবতী তুমি বিপদে পড়লে ছেলে ছোকরা থেকে 80 বছরের বুড়ো পর্যন্ত বাঁচাতে আসে। যেই আসুক আমি আসতে পারবো না, হ্যাঁ? কারণ আমার বদলির অর্ডার হয়ে গেছে। আমি আজই চার্জ বুঝিয়ে দিচ্ছি। আসি, বাই। আরে আরে, চলে গেল যে কাজে ডেকে আনলাম তাও হলো না, কোথায় বদলি হলো তাও বললো না। ঠিক আছে, আমিও পুলিশ অফিসার, কতদূর বদলি হয়ে যাবে ঠিক খুঁজে নেব। কই গেছিলি রে বাপ? সারাদিন কই থাকস, কি করস, কই ভাত খাস, কিচ্ছু জানি না। মাগো, খাওয়ার জন্য মানুষ দুনিয়াতে আসে না, বাঁচার জন্য খায়। কিন্তু আমি যে কি বাঁচা বেঁচে আছি রে মা, সে তো আমি নিজেই জানি না। হ্যাঁ রে বাপ, যদি তোর মায় কখনো আমার সামনে আসে, আমার জিগায় আমি তোর কি বানাইছি, তখন তার আমি কি জবাব দিব রে বাপ? আমার মা? আরে আমার মা তো তুই। না রে বাজান, আমি তো তোর পালছি। যে মায় তোর জন্ম দিছে তার কথা কই? কই সেই মা? সে মা কোথায় আছে সে তো আল্লাহ জানে না। কি কষে সব? হ্যাঁ মা, ঠিক কথাই কই, আল্লাহ জানে না। আচ্ছা, তাকে জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ, আমার সেই মা কোথায় আছে? স্বর্গে না নরকে? নেই, নেই, সে মা কোথাও নেই। কি করে থাকবে? এই মুখ সে কেমন করে দেখাবে? আরে মা, আমি তো সেই পরগাছা, সেই পরগাছা যার শরীরে বড় হয়েছি, সেই দাবিদার। এই মা, ও তোকে কি প্রশ্ন করবে? আরে প্রশ্ন তো আমি দেখে করবো। আমি মাগো, আমাকে জন্ম দিয়ে কেন ফেলে দিয়েছিলি? কেন? মা, হে মা,
আজ তোকে বলে দিই, সে যদি কখনো তোর সামনে আসে তো বলবি মাল গাড়িতে ছুঁড়ে ফেলে দেওয়ার ছেলের যে মাল হওয়া দরকার আমি ঠিক তাই হয়েছি, তাই একটুও কম হয়নি, একটুও না, একটুও না। চিৎকার কিসের? ও সকাল হয়ে গেছে। আরে আরে দরজা জানলা খোলা কেন? পর্দাটা লাগাই। বিজলি কোথায়? বিজলি দেখে নাই তো? আরে পেতনি কোথায়? বুদ্ধি পেতনি। টুথপেস্ট কোথায়? ওরে পেস্ট ওয়ালি গেলি? সাদা পেস্ট আজকে মনে করে খেয়ে ফেলেছি। দাঁত মাজবো কি দিয়ে? আমাকে পোড়া পুড়িয়ে কয়লা করে দাঁত মাজ। হ্যাঁ আল্লাহ আল্লাহ গো, এই সময় যেন বিজলি না আসে, তাহলে দিনের বেলাতে আমার জীবনে বিজলি বাতি নিভে যাবে। এই শালা রাজু, ব্যাপার কি রে? তোর ঘরে রোজ রোজ মেয়ে মানুষের কথা শোনা যায়। দেখতো এরকম কিনা। আমার চা কই? আরে না না, হিন্দা কণ্ঠ না, মিষ্টি কণ্ঠ। হ্যাঁ হ্যাঁ, গোসলখানায় কে? আমার ইজ্জত, আমার ইজ্জত। আচ্ছা, পড়েছো ধরা ইজ্জত। কি আপা? তুই তুই কে? ইজ্জত 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 আলী, গ্রাম থেকে এসেছে, সিনেমার ললিপপ হিরো হবে। আচ্ছা, তা একেবারেই কচি। আই ললিপপ, জলদি দাড়ি মুছ বানা। এই রাজু শালা ফাঁকি দিলে আমি তোকেই কেটে ফেলবো। আচ্ছা দাদিমা। দাদিমা? হ্যাঁ, মানে আমার দাড়ি মুছ গজাতে গজাতে আপনি তো দাদি হয়ে যাবেন। আমি কি হব? দাদা। শালা তুই একটা গাধা। মিথ্যা কস নাই, পুরো না হলো আধা। এসো মা, তুমি ভিতরে যাও, আমি থানায় রিপোর্ট করে আসছি। সে কি রে, একটু বস, আমি রান্না করি, খেয়ে যাবি। আসসালামু আলাইকুম। আমি আগেই খবর পাইছি আপনার আইবেন, তাই রান্না বান্না কইরা রাখছি। মা, বেশি দেরি হবে না, আমি থানায় জয়েন করে চলে আসবো। আসি। আচ্ছা, এই মালগুলো নিয়ে এসো। স্বাগতম স্বাগতম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। স্যার, আমি শহরের একজন নগণ্য ব্যবসায়ী আছি, একজন ক্ষুদ্র সমাজ সেবক আছে, ব্যবসা বাণিজ্য ধর্ম কর্ম নিয়ে থাকি। লোকে আমাকে নাগরাজ বলে জানে। আমি মা মনসার পূজারি আছি। মা মা ভালো হয়েছে আপনি এসেছেন, তা না হলে আমি আপনাকে ডেকে পাঠাতাম। স্যার, বান্দাকে যখন ডাকবেন তখনই আপনার খেদমতে হাজির হবে, তো বুঝলেন? মিস্টার নাগরাজ, অতি ভক্তি চোরের লক্ষণ। আমি কেন আপনাকে ডাকতাম সে কথা নিশ্চয় আপনি আন্দাজ করতে পেরেছেন, কিন্তু আপনি কেন এসছেন তা আমার জানা নেই। বলুন। স্যার, এই শোটা শান্তি প্রিয় মানুষের জন্য বসবাসের উপযোগী না আছে, তো বুঝলেন? এখানে তো ডাবল অ্যাডমিনিস্ট্রেশন চালিতেছে। এক প্রশাসন আপনারা চালাইতেছেন আর দুসরা চালাইতেছে মুন্না ভাই বাদশাহ। আপনি কি নিজেকে গুটিয়ে নিয়েছেন না? মুন্না ভাই আর বাদশার ভয়ে সব ছেড়ে দিয়েছেন? আপনি একই বলিতেছেন স্যার। এই শহরে মুন্না ভাই আর বাদশার বাইরে কেউ কোনো অপরাধ করার সাহসই পায় না। ওরা এই শহরের অপরাধ জগতের এক নম্বর সম্রাট আছে, তো বুঝলেন? ইন্সপেক্টর রবি যখন এসেছে তখন এক নম্বর আধিপত্য কারো থাকবে না। তবে হ্যাঁ, আমি আপনাকে শেষবারের মতো সাবধান করছি, যদি আপনি নিজেকে শুধরে নিয়ে থাকেন তবে ভালো, তা না হলে এই ইন্সপেক্টর রবি
নাক রাখবে না, আপনার রাজত্ব থাকবে না, তো বুঝলেন? বুঝতে পারলাম স্যার। আমি শান্তি প্রিয় মানুষ আছে, মা মনসার পূজারী। আমি এখন আসে, মা মা মা। না না প্লিজ রবি, না না এখন হবে না। ও এই রবি, এই রবি কি করছো? রবি কি করছো তুমি? ও পাজি, বজ্জাত, দুষ্টু, অসভ্যটা। এটাই কি বাদশার বাড়ি? হ্যাঁ সাহেব, আসেন বসেন। আমি বসতে আসিনি, কাজে এসেছি। বাদশাহ কোথায়? বাদশাহ এখানে। বলুন, কি খেদমত করতে পারে ইন্সপেক্টর সাহেব? কাজের সাথে নামের যথেষ্ট মিল রয়েছে। বাদশাহ, অপরাধ জগতের বাদশাহ। অপরাধের যদি আলাদা কোনো জগৎ থাকতো তাহলে তো অপরাধীরা সেখানেই চলে যেত। আপনাদের মতো পুলিশদের হন্য হয়ে খুঁজতে হতো না তাদেরকে ধরার জন্য। ইন্সপেক্টর রবি কারো পিছনে হন্য হয়ে ঘুরে না, যাকে টার্গেট করে তাকেই ধরে। কিন্তু ধরার আগে আমি অপরাধীকে ভালো হওয়ার সুযোগ দেই। ভালো হয়ে যাও। খারাপটা কি দেখলেন ইন্সপেক্টর? আছে কোনো প্রমাণ যে বাদশা খারাপ? আরে প্রমাণ দেখে তোমরা কোনো অপরাধ করো না, আমি জানি, কিন্তু পুলিশের হাতে প্রমাণ আসতে সময় লাগে না। আপনি কি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? যদি অ্যারেস্ট করতে চান তাহলে ওয়ারেন্ট দেখান। না, অ্যারেস্ট করতে নয়, ওয়ার্নিং দিতে এসেছি। ওয়ার্নিং? ওয়ার্নিং দেবার মতো ক্ষমতা এখনো পুলিশ ডিপার্টমেন্টের কোনো মায়ের সন্তানের সাহস হয়নি। কিন্তু আমি সেই মায়ের সন্তান, যে মায়ের সন্তান শুধু বাদশা কেন, প্রয়োজনে বাদশাকেও ওয়ার্নিং দিতে ভয় পায় না। ইন্সপেক্টর, বাদশার কোনো বাদশা নেই, বাদশা নিজেই নিজের বাদশা। যদি ওয়ারেন্ট না থাকে তাহলে চলে যান। এই বাদশা, রবি সেই পুলিশ ইন্সপেক্টর যে ওয়ারেন্ট ফাইল নিয়ে ঘুরে না, ধরতে হলে ধরে নিয়ে যায়। কিন্তু আমি তোমাকে সুযোগ দিয়ে গেলাম, ভালোই যাও, নইলে কান টানলে মাথা শুদ্ধ চলে আসবে। মাইন্ড ইট। তুমি এখানে? ও তোমাকে না ছদ্মবেশী ক্রিমিনালদের নাম ঠিকানা জোগাড় করতে বলেছি। এসপি সাহেব বললেন তোমার ডিউটি শেষ, যাও থানায় জয়েন করো, তাই চলে এলাম। ও মাই ডার্লিং, আই লাভ ইউ। কি করছো থানা? আমি তোর বস, ছাড়ো বলছি। ও নো। শোনো, ডিউটির সময় কোনো দুষ্টামি চলবে না, আর কেউ যেন বুঝতে না পারে আমি তোমাকে ভালো। ও নো নো। ইয়েস। ওকে। বাদশার কাজের হিসাব প্রয়োজনে বাদশাই দেবে, ওকে ছেড়ে দিন। আচ্ছা, কান টেনেছি, মাথা হচ্ছে? কারণ কান মাথা থেকে দূরে নয়। এই নিন ওর জামিন নামা। চলো যাও। দাঁড়াও, রাজুর জামিন তুমি এনেছো, বাস তুমি ধরা পড়বে সেদিন তোমার জামিন কে দেবে? জনগণ, পাবলিক, ভুখা নাঙ্গা অসহায় মানুষ, ওরাই আমার আত্মীয়, ওরাই আমার বাপ, ওরাই আমার মা। সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর কথা পুলিশের, কিন্তু পুলিশে তো সে সময় নেই। পুলিশ ওদের জন্য কিচ্ছু করে না, আমি ওদের জন্য করি। ওরাই আমার জামিনদার। ইন্সপেক্টর রবি যখন এই শহরে এসেছে তখন তোদের এই মিথ্যে চেষ্টা তো নিশ্চয়ই করবেন ইন্সপেক্টর, কিন্তু সফল হবেন না। দেখা যাবে তুমি কোন মায়ের খেয়েছ। ইন্সপেক্টর, মায়ের কথা বলবি না, মায়ের কথা বলবি না। তুই মায়ের পেটে জন্ম নিয়েছিস, মায়ের আদর পেয়েছিস, আঁচলের ছায়া পেয়েছিস, তাই আজ তুই ইন্সপেক্টর। এই
আমি কোনো মায়ের পেট থেকে জন্ম নেইনি, কোনো মায়ের দুধ খাইনি, তাই আমি বাদশা, বস্তির বাদশা। মা, মা। এলি বাবা, কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে নে, আমি তোকে খেতে দিচ্ছি। খাবো মা, বসো। কিন্তু তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো মা, দুনিয়ায় এমন কি কোনো সন্তান আছে যে তার মায়ের দুধ খায়নি? এক সন্ত্রাসী, সে বলে কিনা সে তার মায়ের দুধ খায়নি। আচ্ছা তুমি বলো না মা, হয় এমন? হতেও পারে, হয়তোবা হবে জন্ম দিয়ে ওর মা মরে গেছে, জন্মের পর ওর মা ওকে। আরে মা, তুমি তো চিন্তায় পড়ে গেলে। ছাড় তো সব কথা। আচ্ছা বাবা কি ফোন করেছিল? হ্যাঁ করেছিল। কবে আসবে? পরশু। পরশু? আচ্ছা আমি কাপড়টা চেঞ্জ করে আসি, তুমি খাওয়াটা রেডি করো। না অনেক হলো, তা কেমন আছে? খুব ভালো আছি, মালা লোকজনকে লগে আছি, বেইমান লোকজনকে সঙ্গ ছাড়ছি, আনন্দে আছি। কাজের কথা কও, কেন ডাকছো? জানোই তো সাব, শহর এখন তোমার নিয়ন্ত্রণে, আল্লাহ মালিক। সব কিছু তোমার ইশারায় চলিতেছে, আমার হাতে কাজ নেই বললেই চলে। কাজেই আমি ঘোষণা দিয়ে সব ছেড়ে দিতে চাই, তো বুঝলেন। তাছাড়া সময় ভি বদলে গেছে, শহরে একজন নতুন অফিসার এসেছে, তাকে বাগে আনা সম্ভবই না। তাছাড়া আমারও ভি অমর হয়েছে, আর কত, এখন তো ব্যাস শ্মশান ঘাটে চলে যাবে মৃত্যুর অপেক্ষায়। কার মৃত্যুর অপেক্ষা নাগরাজ? মুন্না, তুমি আগের মতোই আছে, একটু ভি বদলায়নি, কুছু ভি বলনি দেখতেছি। ঠিক ধরছো তুমি, কিছুই বলি নাই, সব মনে আছে তোমার আমার অতীত। তখন কথা কি শেষ? হ্যাঁ, বাতচিত খতম। ভালো থেকে মা মনসার কৃপায় দীর্ঘায়ু হো, আশীর্বাদ রইল, তো বুঝলে। এই যে মহারানী, কোথায় যাচ্ছেন? বাসায় যাইতেছি। বাসায় যাচ্ছেন না ধান্দায় বেরিয়েছেন? কি কইতাছেন স্যার? আমি গার্মেন্টসে কাম করি, এই যে আমার কার্ড। গার্মেন্টস এর মেয়েরা দল বেঁধে চলে, তুই একা কেন? চল দেখি কোন গার্মেন্টস এ কাজ করিস। কি করতেছেন? বাদশা, কোথায় তুমি? বাবা বাদশা, এই দেখো বাদশা, আমার মেয়ের ইজ্জত তুইটা দিছে। আমি এর বিচার চাই বাবা, আমি এর বিচার চাই বাবা, আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। আমি জানি তুই সব দেখেছিস, এইসব তোর ভালো লাগে না, তাও আমি জানি, কারণ
তুই বড় লোকের মেয়ে, রাস্তার উপরে খুন খারাপি দেখে তোর ভালো লাগার কথা নয়, কিন্তু আমার 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 ভালো লাগে। কেন কেন জানিস? ওই মেয়েটা তোর চেয়ে 2 বছরের ছোট ছিল। ওকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল ওই হারামজাদা পুলিশ, রাত ভর আটকে রেখে অত্যাচার করেছিল। সেই লজ্জা, সেই দুঃখ সইতে না পেরে ও আত্মহত্যা করেছে। ওর বাপ এইভাবে মেয়ের লাশ 2 হাতে তুলে আমার কাছে এনেছিল। কি অন্যায় করেছি আমি? ওই শালাকে ধরে পঙ্গু বানিয়ে দিয়েছি। এখন ও শালা মেয়ে মানুষ দেখলে ভয় পালাবে। এসব তোর ভালো লাগতে না পারে, কিন্তু আমার ভালো লাগে। কি হলো, কাঁদছিস কেন? আরে কি বলছি, কাঁদছিস কেন? আমি খারাপ, আমি গুন্ডা, আমি রাস্তায় মারপিট করি, আমি সন্ত্রাসী, তাই না? আমাকে ভালো লাগে না। আরে আরে এই শায়লা, বলছিস না কেন? ভালো লাগে তো। তাহলে কাঁদছিস কেন? তুই বকা দিলি যে বাচ্চা। আমার কি হলো রে ডাক্তার সাহেব? আহা, বেশি ছটফট করবেন না, ব্লিডিং হবে। ডাক্তার সাহেব, আমার জিনিসটা কি আর ঠিক হবে না? শেকড় কাটলে গাছ কি আর থাকে? তোমার এই আবার কে করেছে? আর ওই শালা, না না, কে পেটাবে? স্যার, আমি তো ঘোড়ার লাথি, না না স্যার, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে, চলে। কোনো ঠিক হওয়ার সম্ভাবনা নেই। এই যন্ত্র আর কোনো কাজে লাগবে না। হ্যাঁ, ভালো করে নাড়ো। কেন এসে পড়বে? চল আমরা শুরু করে দেই। হ্যাঁ, আমার মিটিং আছে, আমি সেখানে যাচ্ছি। না না, ঠিক আছে, ঠিক আছে, ওকে। কি রে, কি হলো? দেখতাছি বস। আল্লাহু 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 আল্লাহু। তাড়াতাড়ি, আরে বেটা, জলদি বেরো, নইলে গুলি করবো। বেরো, একদম আওয়াজ করবি না। সামাদ, কাফার, তোরা চোখ বন্ধ করবি না মুন্ডা, মুন্ডা তুই চোখ বন্ধ করবি না। ডাক্তার, ডাক্তার, আমার মুন্ডাকে রাখো, আমার মুন্ডাকে বাঁচাও, আমার মুন্ডা যদি কিছু হয় তাহলে আজকে হাসপাতালে চালিয়ে যাও।
বুঝতে পেরেছি মুন্না ভাইয়ের গায়ে হাত তোলার পরিণাম সবাইকে জানাতে হবে। আমি জানাবো। রাখো তো, রাখো তো। রিক্সা, তাড়াতাড়ি যাও। আমি এক্ষুনি আসছি। স্যার, অ্যাম্বুলেন্স আসার আগেই ও মারা গেছে। কি নাম ছিল লোকটার? সামাদ। ওর আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে? জি স্যার। কেস এন্ট্রি করেছেন? জি স্যার। ইউডি কেস স্যার। ইডি কেস কেন? এটা একটা নৃশংস খুনের মামলা। কিন্তু কোনো সাক্ষী নেই স্যার। সাক্ষী নেই? প্রকাশ্য রাজপথে একজন মানুষকে পুড়িয়ে মারলো, সবাই দাঁড়িয়ে দেখলো, আর কেউ সাক্ষী দেবে না? আমি সাক্ষী দেব। বাবা তুমি? হ্যাঁ রবি, লোকটাকে পুড়িয়ে মারতে আমি নিজে চোখে দেখেছি। সত্যি বাবা, তুমি নিজে চোখে দেখেছো? হ্যাঁ হ্যাঁ। এই, আমি তোর বাপের নাম জিজ্ঞেস করেছি, বল। কথা বলছিস না কেন? বল তোর বাপের নাম কে? জানি না, জানি না। বাপের নাম জানিস না, মায়ের নাম তো জানিস না? তাও জানি না। দেখিনি তাকে, জন্মের পর ফেলে দিয়েছিল আমাকে মালগাড়ি ডিব্বায়, মালগাড়ি ডিব্বায় ফেলে দিয়েছিল আমাকে, এই এই কাপড়ে জড়িয়ে। বাপের নাম জিজ্ঞেস করে, মায়ের নাম জিজ্ঞেস করে। তোদের মতো নর্দমার কিটরাই সন্ত্রাসী হয়। বাবা দেখো তো, তুমি মনে হয় ওকে দেখেছো। হ্যাঁ স্যার, বলুন। এই লোকটাই তো সামাদের গায়ে আগুন লাগিয়েছিল। আমি ঠিক চিনতে পারছি না। না, এ নয়, অন্য কেউ ছিল। বাবা, বাবা তুমি একই দেখেছো? ওকে তুমি নিশ্চয় চিনতে পেরেছো। বলো, এই সে হত্যাকারী। বলো বাবা, বলো। না না, অন্য কেউ। দেখো বাবা, দেখো, ভালো করে দেখো। এই সে গুন্ডা যে প্রকাশ্যে আগুন লাগিয়ে সামাদকে পুড়িয়ে মেরেছে। না না, এ নয়, অন্য কেউ। বাবা, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, ছোটবেলায় শিক্ষায় তুমি আমাকে দিয়েছিলে। তবে কেন আজ, কিসের ভয়ে? সন্ত্রাসীদের চিনতে পেরেও না চিনা ভান করলে কেন বলো? এই জন্যই যে তোমার স্ত্রী আছে, পুত্র আছে, সাজানো সংসার আছে। মুখ খুলে ওরা তোমার পরিবারের উপর আঘাত আনবে। ভুল চিন্তা বাবা, ভুল চিন্তা। কঠিন অসুখকে না চিনার ভান করলে যেমন অসুখ ছেড়ে কথা বলে না, তেমনি সন্ত্রাসীরা সহানুভূতিকে দুর্বলতা মনে করে। এ কথা কেন ভুলে যাচ্ছ বাবা, কেন ভুলে যাচ্ছ? তাই বলে সন্দেহবশত কোনো মায়ের বুক খালি করা কি উচিত হতো? ওর জন্ম কথা তো তুমি শুনেছ, তারপরে তুমি কোন মায়ের প্রতি সহানুভূতি দেখাতে চাও বাবা? না বাবা না, আজ তুমি কোনো সাহসী ইন্সপেক্টর বাবার মতো কাজ করোনি। সাহস, সততা, দৃঢ়তা, বলিষ্ঠভাবে সত্য প্রকাশের যে শিক্ষা ছোটবেলায় তুমি আমাকে দিয়েছিলে, আজ আজ তুমি নিজেই তা মিলে প্রমাণ করে দিলে। একজন আদর্শবান পিতা হিসেবে তোমাকে নিয়ে আমি যে গর্ববোধ করতাম, সেই জিনিসটাকে তুমি আজ দুলিশ্বাত করে দিলে বাবা, দুলিশ্বাত করে দিলে। কি হয়েছে রবি? মনটা খারাপ কেন? প্লিজ রেশমা, আমার ভালো লাগছে না। আমি প্রচন্ড আপসেট। আমাকে একটু একা থাকতে দাও। থাকো। রেশমা, রেশমা, কি হয়েছে?
হয়েছে রেশমা? ও রবি দেখো তো এইখানে কি যেন ঢুকছে আরে, কোথায়? এই তো এইখানে রেশমা, সবসময় দুষ্টুমি ভালো লাগে না। রবি আরে আরে শোনো। কেন ডেকেছেন অফিসার? তোমাদের সহযোগিতা চাই। ভাই, বাদশা, শহরের দুই হর্তাকর্তা বিধাতা, মামলার পর মামলা মাথায় নিচ্ছ আর জামিনের মালা গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছ। কারণ তোমরা ডন, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি নিজেরাই করছো, আবার নিজেরা তার বিচার করছো। তোমাদের আবার নিজস্ব বাহিনী আছে, নিজস্ব আইন আছে, নিজস্ব বিচার ব্যবস্থা আছে। কোর্ট যে বিচারই করুক, তোমাদের সিদ্ধান্তই শেষ ফয়সালা। কেউ তোমাদের বিচার না মানলে নিজেদের বাহিনী পাঠিয়ে তাকে ধরে আনো, মেরে হাড্ডি মাংস আলাদা করে দাও। শহরের কন্ট্রাক্টারি, ওয়াসার কাজ, বিদ্যুতের কাজ, পিডব্লিউডির কাজ তোমরাই বন্টন করো। দেখে মনে হয় তোমরাই দেশের সরকার, তোমরাই দেশ চালাও। আমাদের কাছে যেই সাহায্য চায় আমরা তাকেই সাহায্য করি। এসবের জন্য দেশে আইন আছে, থানা পুলিশ আছে, এমপি মন্ত্রী আছে, জনগণের নির্বাচিত সরকার আছে। এই জনগণই আপনাদের মতো কর্তৃপক্ষ অফিসারদের উপর অতিষ্ঠ হয়ে আমাদের কাছে আসে। এই জন্যে আসে নাকি তোমাদের ভয় আসে? হেড ইন্সপেক্টর সাহেব, আপনি কি কখনো অভাব দেখেছেন? হ্যাঁ, কোনোদিনকে না খেয়ে কাটিয়েছেন? পকেটের চারানা পয়সা না থাকার জন্য কখনো চোখের পানি ফেলেছেন? ক্ষুধার জ্বালায় যখন গরিবের পেট আর পিঠ এক হয়ে যায়, তখন ওই কোর্টের উকিলের ফিস কে জোগাবে? হ্যাঁ, বারবার ওই কোর্টে ধর্ণা দেওয়া কি তাদের পক্ষে সম্ভব? কি চিন্তা করবে এই গরিব? সে তো চায় ন্যায় বিচার। সব ঠিক, আর আমরা যা করি তা ভুল। ভাড়াটে গুন্ডা দিয়ে শাসন চালানো অন্যায়। ঠিকই বলেছেন। অথচ থানায় গরিব মানুষ কোনো অভিযোগ নিয়ে এলে মনে হয় সে নিজেই কোনো অপরাধ করে ফেলেছে। টাকা ছাড়া জিডি লেখা হয় না, টাকা ছাড়া পুলিশ মুভ করে না, টাকা ছাড়া আসামি ধরা হয় না, এমনকি টাকা ছাড়া কোনো মামলা নিষ্পত্তিও হয় না। এই জন্যই থানা পুলিশের উপর মানুষের কোনো বিশ্বাস নেই, যে বিশ্বাস মানুষ আমাদেরকে করে। যে কাজ থানা পুলিশ দিয়ে হয় না, সেই কাজ আমরা মানুষের বিশ্বাস দিয়ে করি। ও স্টপ, স্টপ ইট! ভুল বলেছ। তোমার মতো গুন্ডার ভাষণে জনগণ প্রলুব্ধ হতে পারে, কিন্তু আমি হব না, আমি হব না। আমাদের কাজ আপনার ভালো লাগে না, আমাদের গরিবরা ভালো কাজ করি, সেটা আবার আপনার সহ্য হয় না। না, সহ্য হয় না, আমার সহ্য হয় না। কারণ তোমাদের মতো গুন্ডা বদমাইদেরকে একদম সহ্য করতে পারি না। নাম বাদশাহ, আমি কোনো গুন্ডা বদমাশ নই। এই সংযত হয়ে কথা বল। স্যারের সামনে কিভাবে কথা বলতে হয় জানিস না? এই লেডিস সাব ইন্সপেক্টর, তুমিও জানো না এই বাদশার সাথে কিভাবে কথা বলতে হয়? বাদশা, বাদশা! ইন্সপেক্টর, আসলে আপনি কি চান? কি করব আমরা? বন্ধ করে দাও এসব। কোনো দিন না। আয় বাদশা। কি ব্যাপার, আজকে আবার মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ করবো না তো কি করবো? হ্যাঁ? আরে এই শায়লা, হ্যাঁ, হাসবে হাসবো। বাবা এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আরে এটা খুব খুশির কথা। চুপ করো। তোমার কি ধারণা আমি একজনকে ভালোবেসে আর একজনকে কবুল করে আমার ভালোবাসা বলে দেবো? কখনো না। জান দিয়ে দেবো, তবুও না। ওরে বাপ রে, তুমি তো একেবারে যাকে বলে ইমোশনাল হয়ে পড়েছো। প্লিজ বাদশা, তুমি আমার বাবার কাছে যাও, বিয়ের প্রস্তাব দাও। দেরি করলে আমি তোমাকে হারাবো। তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না বাদশা, বাঁচতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি কালকেই তোমার বাবার কাছে যাব। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তোমরা পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু বাদশা, আমি ওর বন্ধু রাজু। এই হ্যাঁ, তা কি করতে পারি তোমাদের জন্য? এই বাদশা, বল না, বল না। মানে থাক, নিজের কথা কি করে বলবি, আমি বলছি। আঙ্কেল, আপনার মেয়ে শায়লা আর বাদশা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি বলি এই প্রেম ভালোবাসা বসে বেশি দিন চলতে দেওয়া ঠিক না। ওদের বিয়ে দেওয়া দরকার। আমি ভাবলাম যদি একটা দিন তারিখ ঠিক করেন তাহলে ওই একে গুন্ডার হাতে আমি মেয়েকে তুলে দেবো, এ কথা তোমরা ভাবলে কি করে? কি বললেন? আমি যা বলেছি
তা পরিষ্কার বাংলায় বলেছি। লেখাপড়া না জানলেও এটুকু বুঝবার মতো বয়স তোমাদের হয়েছে। তোমার মতো একজন কুখ্যাত খুনি গুন্ডার সাথে মেয়ে বিয়ে দেওয়ার চেয়ে মেয়েকে গলা টিপে মেরে নদীতে ভাসিয়ে দেয় আমি বেটার মনে করব। বাবা, বাবা এ তুমি কি বলছো? ঠিকই বলছি, যা ভিতরে যা। না বাবা, তুমি ঠিক বলছো না। সে পথে যা। কে না তোমার কি? বাচ্চা ছাড়ো, পুলিশ, উনি আমার বাবা। প্লিজ প্লিজ ছেড়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। আর আর কোনোদিন এখানে এসো না। বাচ্চা, না না, কেমন করে চিনবো? জন্মের পর কয়েক মুহূর্তের দেখা, সেই কচি মুখ তো আর কচি নেই। কেমন করে চিনবো? ওর চেহারায় কি এমন কোনো চিহ্ন আছে যা দেখে তুমি চিনতে পারবে? চিহ্ন? হ্যাঁ রুকু, দেখো তো চিন্তা করে, আছে এমন কোনো চিহ্ন? হ্যাঁ আছে, চাঁদে যেমন কলঙ্কের দাগ আছে তেমনি তেমনি আল্লাহ ওর গালে কলঙ্কের দাগ এঁকে দিয়েছে। আর কোনো সন্দেহ নেই, বাদশাহী রুকুর হারানো ছেলে। নিয়ে ফেলেছো? হ্যাঁ বাবা, তোমরা তো বাদশাকে জামাই হিসেবে মেনে নেবে না, আমিও পারবো না বাদশাকে ছাড়া থাকতে। বাইরে পা বাড়াবার আগে চিন্তা করে বাড়াও। আমার বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। দোয়া করো বাবা, আর যেন ফিরে আসতে না হয়। শায়লা, শায়লা, যাসনি মা, দাঁড়া। ওগো, এ কি করছো? মেয়েকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ? বের করে দেইনি, ও স্বেচ্ছায় চলে যাচ্ছে। ওগো, শায়লা তো আমাদের একটি মাত্র সন্তান। মনে করো আমরা নিঃসন্তান। আমাদের একমাত্র মেয়ের আজ মৃত্যু হয়েছে। বাচ্চা, বাচ্চা, বাচ্চা। আরে শায়লা, তুমি? হ্যাঁ আমি তোমার কাছে চলে এলাম। আমার কাছে এলে মানে? আমি এখানে তোমাকে কোথায় রাখবো? কেন, বিয়ে করে যেখানে রাখতে সেখানেই। তোমার জন্য ভালো পাত্র ঠিক করেছে, তুমি সেখানেই বিয়ে করো। আমি একটা পথের গুন্ডা, না আছে ঠাই, না আছে ঠিকানা। আমার ঘরে এসে তুমি শুধু দুঃখই পাবে। তোমার ঘরে দুঃখ পেলেও তাই হবে আমার সুখ। আমি তোমাকে চিনি, তোমাকে জানি, তোমাকে ভালোবাসি, তোমাকেই চাই। না শায়লা, তা হয় না। তুমি ফিরে যাও। বাচ্চা, তোমাকে ভালোবেসে, ভালোবাসার মর্যাদা দিয়ে, বড় মুখ করে, মা বাবার বন্ধন ছেড়ে আমি তোমার। এই কি তোমার শেষ কথা? বেশ, তোমাকে আমি বিব্রত করবো না বাচ্চা। আমি চলেই যাচ্ছি। কাল সকালে রেল লাইনে আমার মৃতদেহ পাবে। আমি চলেই যাচ্ছি। দাঁড়াও, কই যাইতেছো তুমি? আমার আসলে নিচে যদি বাসার জায়গা হয় তোমার নিশ্চয়ই হইব। আসো আমার লগে। কিন্তু মা, কোনো কথা বলবি না, বেশ বড় হয়েছস না? মায়ের উপর কথা ভাড়া নিয়ে চাঁদা বের করছে। কি হচ্ছে এইসব? ইন্সপেক্টর রবি কোথায়? বল।
ইন্সপেক্টর! ইন্সপেক্টর! বেরিয়ে আলে! ইন্সপেক্টর রবি! বেরিয়ে আলে! ইন্সপেক্টর! ইন্সপেক্টর রবি কোথায়? রবি বাসায় নেই, ঢাকায় আইজি সাহেবের সঙ্গে দেখা করতে গেছে, ফিরতে দেরি হবে। ইন্সপেক্টর রবি আপনার ছেলে? হ্যাঁ। একমাত্র ছেলে? একটু সাবধানে থাকতে বলবেন, আমি কিছু একটা না করে। তোমার কাছে আমার কিছু চাওয়ার আছে, বলো দেবে। ওসি সাহেবের বাবা আপনি, আমি আপনাকে কি দেব? থানায় সেদিন আমাকে না চেনার ভান করে যে উপকার করেছেন, তার প্রতিদান চাইছেন? না। তাহলে কি চান? মুন্না ভাইয়ের সঙ্গ ছেড়ে দাও। তুমি ভালো ছেলে, লোকজন সব ব্যাপারে তোমার প্রশংসা করে, ভালোবাসে। মুন্না ভাইয়ের সঙ্গে থেকে তুমি নিজেকে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসাবে গড়ে তুলেছ, খুন রাহাজানি করে বেড়াচ্ছ। এটা কি ভালো? ভাষণ দেবেন না। আমি জানি আপনার নিজের ছেলের পক্ষে সাফাই গাইতে এসেছেন, আমাদের বন্ধুতে ফাটল ধরতে এসেছেন। আপনার ছেলেকে বলে দেবেন, মুন্নাকে আমি কোনো দিন ছাড়তে পারবো না। কেন ছাড়তে পারবে না? মুন্নাকে ফেরেশতা? মুন্না যেই হোক, সে আমার বন্ধু, আমার একমাত্র বন্ধু, আমার ভাই। তুমি আমার একমাত্র আপনজন, আর আপনি বললে আমি তাকে ছেড়ে দেবো? কখনো না, কারো কথায় আমি মুন্নাকে ছাড়বো না। তোমার মা, তোমার গর্ভধারিণী মা বললেও ছাড়বে না? মা? হ্যাঁ। নেই, নেই, আমার কোনো মা নেই। আছে। নেই, নেই। রাস্তাঘাটে কুড়িয়ে পাওয়া ছেলের কোনো মা হয় না। মা ছাড়া কোনো সন্তানের জন্ম হয় না। হয়, হয়। মা ছাড়া বহু বাদশার জন্ম হয়, যেমন আমার হয়েছে। মা নেই, মা নেই। দাঁড়াও। তোমার মা এই শহরেই আছে। আপনি কি করে জানেন? আমি জানি, সব জানি। কে? কে আমার মা? ইন্সপেক্টর রবির মাই তোমার মা। আমার মা? হ্যাঁ বাদশাহ, তোমার মা আছে, রবির মতো ভাই আছে, বাপের জায়গায় আমি আছি। না, নেই, কেউ নেই, কেউ নেই আমার। আমি তার কলঙ্কের ফসল, ফেলে দিয়েছিল আমাকে। না না না, তুমি কলঙ্কের ফসল নও, তুমি তোমার মায়ের কষ্টের ফসল, দুঃখের স্মৃতি। তুমি তোমার মায়ের প্রতিদিনের কান্না। মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যে নয়, সত্যি কথা। প্রতিদিন তোমার মা তোমার জন্য কাঁদে। আমার মা, আমার মা আমার জন্য কাঁদে, কাঁদে আমার মা। হ্যাঁ বাদশাহ, হ্যাঁ, রাতের পর রাত, দিনের পর দিন কাঁদে। কান্নাই তার সম্বল হয়েছে। মা, মা, মা কি জানে আমি বেঁচে আছি, আমি এখানে আছি? জানে না, আমি বলিনি। বলবেন না, বলবেন না, কোনোদিন বলবেন না। আমাকে কথা দিন, কথা দিন, মাকে কিচ্ছু বলবেন না। আমার মা আমার পরিচয় চেনে, শুধু কষ্টই পাবে, শুধু কষ্টই পাবে।
একান্তে তুমি আমার সঙ্গে কি কথা বলতে চাও? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে ঘৃণা করেন তা আমি জানি, তবু বলতে চাই আপনি বদলি নিয়ে এই শহর ছেড়ে চলে যান। আপনি ভালো মানুষ, আপনি শহরের লোকজনের ভালো করছেন, আপনার একটা কিছু হয়ে যাক তা আমি চাই না। এই বাদশা, আমার কথা তুমি আমাকে শোনাচ্ছ? আমি তোমাকে বলছি, জানে বাঁচতে চাইলে এই শহর ছেড়ে চলে যাও, নইলে বেয়ারিশ কুত্তার মতো মরবে। ইন্সপেক্টর, প্রকাশ্য রাস্তায় তুমি মারপিট করবে, মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেবে, থানায় ঢুকে পুলিশ অফিসারের গায়ে হাত তুলবে, আইন কারণে তো। রাজু কই? রাজুকে দেখছি না। এই তো পানি আছে, কে গোসল করে? আমি এখানেই থাকি। থাকি মানে? রাজু তোকে নিয়ে থাকে? হ্যাঁ। ওরে শালি রে, তোকে তো আমি। বের হ, বের হ বলছি, তুই বের হ। কি? শালি, শালি, তোকে আমি মেরে ফেলবো। আমার রাজুর ঘরে তুই কি করিস? আসিস শালি, বল কোথেকে আসছিস তুই? বল তুই কোথায় যাচ্ছিস? শালি, তুই কি করেছিস? তুই আমাকে মারবি? হ্যাঁ শালি। শালি, তোকে পানিতে ডুবিয়ে মারবো। পানিতে ডুবিয়ে মারবো, প্রেমের ঝাল। কোথায় যাবি তুই? কোথায় যাবি? হ্যাঁ, আমি মেরে ফেলবো। শালি, তোকে আজকে বালির সাথে ঘোড়া বাঁধবো তোকে। বাবা রাজু, তুমি সাহসী ছেলে, তাড়াতাড়ি ভাগো। নিয়ে গেছে। মুন্না ভাইয়ের কিছু হলে আরে শুনলাম আজ মুন্না ভাইকে নাকি লকআপে ঢুকিয়েছে, সত্যি নাকি রে? লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। স্যার, সমস্ত শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু বাদশার কোনো পাত্তা নেই। পাত্তা লাগাও ফারুক, পাত্তা লাগাও। আমি শুধু বাদশাকে চাই, জীবিত অথবা মৃত। আমি তোমাকে অর্ডার করছি, ওকে দেখা মতো গুলি করবে। ওকে স্যার। ইয়েস। কি ব্যাপার? কি হয়েছে? তোমাকে এমন বিচলিত লাগছে কেন? রোকেয়া, একটা কথা তোমাকে বলি বলি করেও বলা হয়নি। তোমার হারিয়ে যাওয়া ছেলের সন্ধান আমি পেয়েছি।
পেয়েছো? আমার ছেলে বেঁচে আছে। আমাকে আমাকে নিয়ে চলো, আমাকে ওর কাছে নিয়ে চলো। কোথায় কোথায় আমার ছেলে? কে 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 আমার ছেলে? কে আমার ছেলে? বাদশাহ। বাদশাহ? কোন বাদশাহ? ওই গুন্ডা? না না না, আমার ছেলে গুন্ডা বদমাইশ হতে যাবে কেন? না না, ও অন্য কেউ। ও খুব ভালো ছেলে টুকু, আমি জানি ওকে। আমাকে বিশ্বাস করো তুমি, বাদশাহ আমাদের কল্পনার মতোই পরোপকারী ভালো মানুষ হয়েছে। আমাকে ফেলে দিয়েছিলি কেন? আমার জন্য ভেবে কেন আমাকে ফেলে দিয়েছিলি? কি ভুল করেছিলাম আমি? কেন কেন আমাকে ফেলে দিয়েছিলি? আমার কি কোনো জন্ম পরিচয় নেই? আছে বাবা, আছে। তোর জন্মে কোনো কলঙ্ক নেই, আছে শুধু দুঃখ। দুঃখের মাকে অবিশ্বাস করিস না বাবা, অবিশ্বাস করিস না। তোর ওপর আমার খুব রাগ হয়েছিল মা। আমার নিজের মায়ের ওপর কতটুকু রাগ ছিল তুই জানিস? যদি কোনোদিন তোর দেখা পাই, হাজার প্রশ্ন করবো ভেবেছিলাম, কিন্তু আজ তোকে দেখে আমার সব রাগ ঠান্ডা হয়ে গেছে মা। তোকে আজ মা মা বলে ডাকতে ইচ্ছে করছে মা। বাদশা, আমার দিকে একটিবার দেখ বাবা। এতদিন যাবৎ তুই যে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়েছিস, তার জন্য আমি দায়ী। সব কিছুর জন্য আমি দায়ী। তোর চোখ ফোটার আগে তোকে আমি আস্তে করে ফেলে দিয়েছিলাম। আমি তোর নাম পর্যন্ত রাখিনি। কোলে বসিয়ে বুকের দুফোঁটা দুধও খাওয়াতে পারিনি। কত বড় হতভাগী আমি। তবে তবে আমার মন বলতো, বারবার বলতো, একদিন না একদিন আমি তোকে পাবো। আমার কলিজার টুকরোকে আমি ফিরে পাবোই পাবো। না পেলে যে সারা জীবন তোর পথ চেয়ে আমাকে কাঁদতে হতো। মা মা, তুই কাঁদিস নে মা। তুই আমার করে কাঁদলে আমি কি করবো মা? কাঁদিস নে মা। আর নয়, তুই তুই এখন আমার সাথেই থাকবি। চল, আমরা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাই। তা কি করে সম্ভব মা? কি করে এসব ছেড়ে যাব? যখন আমার কেউ ছিল না, তখন মুন্না আমাকে আশ্রয় দিয়েছিল। এখন এখন তুই বল মা, আমি কি করে ওকে ছেড়ে যাব? মা মা, তুই রবির সাথেই থাক, আমি মুন্নার সাথেই থাকবো। হ্যাঁ মা, এটাই ভালো। আজ তোকে দেখা মাত্রই গুলির হুকুম দিয়েছে রবি। কত সাধনা করে তোকে পেয়েছি,
আজ তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কান্নার সাগরে ভেসে যাব রে। মাগো, আমার তো জন্ম নেবার সঙ্গে সঙ্গে মরে যাবার কথা ছিল। হ্যাঁ? মৃত্যুকে আমি ভয় করি না মা, আমার কথা তুই ভাবিস না। আর রবি, আমি বেঁচে থাকতে রবির কোনো ক্ষতি হতে দেব না মা। তোর কসম খেয়ে বলছি, তোকে আমি কথা দিই মা, তোকে কথা দিচ্ছি। ইয়েস স্যার। তোমার ওখানকার পরিস্থিতি নিয়ে খারাপ রিপোর্ট আসছে কেন? স্যার, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। প্লিজ স্যার, আর 2 দিন সময় দিন স্যার, প্লিজ স্যার। নো, এক্ষুনি মুন্নাকে ছেড়ে দাও। কিন্তু স্যার, মুন্নাকে আমি অর্ডার করছি, মুন্নাকে ছেড়ে দাও। ওকে স্যার। উপর মহল থেকে চাপ এসেছে, মুন্নাকে ছেড়ে দিতে হবে। আমাকে বদলি করা হয়েছে, বদলির অর্ডার শনিবারের মধ্যে এসে পৌঁছাবে। আজ বৃহস্পতিবার, হাতে সময় 2 দিন। যা কিছু করার এই 2 দিনের মধ্যে করতে হবে। মায়ের আলাইতে হইব, কাজটা করবি তুই। তুমি রেগে আছো মুন্না, আমরা আজ পর্যন্ত তাদেরই মেরে এসেছি যারা ভুল করেছে, শাস্তি দিয়েছি তাদেরই। দেখ, এই দেখ, দেখ, থানায় গিয়ে আমার টর্চার করছে, সবাই মিলে আমার কুত্তার মতো পিটাইছে। দেখ, এইদিকে দেখ, দেখ তুই। আমরাও মারবো, ওদের কাউকে ছাড়বো না। ব্যাপার কি রে বাচ্চা? ইন্সপেক্টর রবির প্রতি হঠাৎ তুই দুর্বল হয়ে গেলি? তলে তলে কোন সমঝোতা? কি বললি মুন্না? এ তুই কি বললি ভাই? মিথ্যা বলবি না বাদশাহ, আমার কাছে খবর আছে ইন্সপেক্টর বাবা গোপনে তোর সাথে সাক্ষাৎ করে। আড়ালে কি ষড়যন্ত্র করতেছস? আমাকে সন্দেহ করিস মুন্না? এই বাদশাকে? আরে বন্ধুত্ব কাকে বলে তুই জানিস? হ্যাঁ, বন্ধুত্বের গভীরতা জানিস? এই বাদশার সততা তুই জানিস? তোর জন্য জান দিয়ে দেবো আমি। এই নে তোর জন্য আমার জান। এ কথা বুঝিস না? সবার দিক থেকে মুখ ফিরিয়ে নেব আমি, আমার আমার মায়ের দিক থেকেও। আমার শুধু মুন্না চাই, মুন্না। তাইলে ওই রবির মায়েরা ফালাবি তুই? শুধু এই কাজটা আমার দ্বারা হবে না। কেন সম্ভব নয়। কেন সম্ভব নয়? সম্ভব নয় রে মুন্না। কেন? কারণ রবি আমার মায়ের পেটের ভাই। আমরা একই মায়ের সন্তান। আমি রবির কোনো ক্ষতি হতে দেব না। মাকে কথা দিয়েছি, মাকে ছুঁয়ে কথা দিয়েছি। আরে রবি তোর ভাই, এই কথা তুই আমার আগে কষ্ট নেই কেন? রবি তোর ভাই মানে রবি তো আমারও ভাই। তোর মা আমার মা, তোর ভাই আমার ভাই। ক বন্ধু, এখন আমার কি করতে হইব? ক বন্ধু। আমি বললে শুনবি তুই? আরে শুনবো না মানে? একবার কই দেখ না, তোর লিগা জান দিয়ে দেবো। মুন্না, অনেক তো করলাম, অনেক হলো। চল এবার ছেড়ে দে এই ধ্বংসের পথ, আইনের কাছে সারেন্ডার করি। আরে তুই বললে এই পথ কেন? আমি দুনিয়া ছেড়ে দিতে পারি। দিলাম ছেড়ে এই অন্ধকার পথ। আমরা সারেন্ডার করুম। এইবার তো আয় বন্ধু, বুকে আয়, আমার বুকে আয়। বাদশা, আমার দোস্ত। হ্যাঁ ঠিক আছে, আসতে দে। আরে এসো এসো মুন্না। সাব যখন গর্তে ঢোকে তখন সোজা হয়েই ঢোকে। তুমি সোজা নাগরাজের কাছে সারেন্ডার করতে আসলে। নাগরাজ, আমি তোমার কাছে আপোষ করতে এসেছি, সারেন্ডার করতে নয়। আমি জানি কোন বিপদ তোমাকে আপোসের পথে নিয়ে এসেছে। বাদশাহ সারেন্ডার করলে তুমি একা হয়ে যাবে, এই নাগরাজ তোমাকে ধ্বংস করে দেবে। তো বুঝলেন? বাদশার সাথে আমি সারেন্ডার করলে পুলিশ 24 ঘন্টার মধ্যে তোমাকে নিশ্চিহ্ন করে দেবে। অপারেশন ক্লিন হার্ট, শহর ক্লিয়ার। লেকিন আমি তা চাই না। এর জন্য তোমার আপোস প্রস্তাবে আমি রাজি আছি।
তাহলে মিলাও হাত। বুঝলেন? তো বুঝলাম। স্যার, জঙ্গলবাড়ির ফার্ম হাউসে আজ যে কোনো মুহূর্তে হানা দিলে বাদশাকে বিপুল আমসহ ধরা যাবে। ইয়েস স্যার। হ্যালো বাদশাহ। হ্যাঁ বল মুন্না। শোন, আমগো অস্ত্রপাতি সব একত্রে কর, আমরা ইসকে সারেন্ডার করুম। থ্যাংক ইউ দোস্ত। মা, এই পিস্তল তুমি নিজে আমার হাতে তুলে দাও। হঠাৎ কি ব্যাপার রে? তোমার দোয়া নিয়ে আজ আমি ধরতে যাচ্ছি টপ সন্ত্রাসী বাদশাকে। মা, তোমার চোখে পানি, তুমি কাঁদছো না? তো এটা আনন্দের অশ্রু। দোয়া করি বাবা, আল্লাহ তোকে হেফাজত করবেন। আসি মা, আসি বাবা। আমি তো বলতে পারলাম না ওরে, যাকে খুন করতে যাচ্ছিস সে আমার পেটের সন্তান, তোর ভাই। রুকু, তুমি কি করে জানো কে খুন হবে, রবি না বাদশাহ? আমি কি করব, কি করব আমি? হ্যাঁ, এখনো সময় আছে, চলো আমার সাথে, ওদের থামাতে হবে, চলো। সারেন্ডার কথায় আছে, হাজিরা বান্দার গুনাহ মাফ। আমি তো কবে থেকে বলছি ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আমার কথা কে শুনে? বকবক না করে জলদি অস্ত্রগুলো বেঁধে ফেল। হ্যাঁ ওকে ডিয়ার, ওকে। বাদশাহ, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, বাঁচতে চাইলে আইনের কাছে আত্মসমর্পণ করো। ইন্সপেক্টর, আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত আছি, কিন্তু এখানে নয়, মুন্না সহ আমরা থানায় গিয়ে আত্মসমর্পণ করব। স্যার, আমি বাদশাকে চিনি, এটা ওর চাল। আমাদের ফায়ার ওপেন করা উচিত। বাদশাহ, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, সারেন্ডার করো। বাদশাহ মিথ্যে বলে না। এই স্যার, তুমি থানায় ফিরে যাও। ফায়ার! আমাকে বাঁচাতে গিয়ে তুই গুলি খেলে গেল। মা, মায়ের সাথে সন্তান গুলি খেয়ে মারা যাবে, তা হয় না, হয় না। এ তুমি কি বলছো? ও তোমার সন্তান হতে যাবে কেন? হ্যাঁ বাবা, তোর মতো
তোর মতো বাচ্চা আমার আরেক সন্তান এ কথা বলতে পারেনি। ভাই রবীন্দ্র করছিলাম ট্রাজেডি ড্রামা, এক ভাই রাতে আরেক ভাই গুলি খায়া মরবো, আর যে বাঁচবে তার আমি গুলি দিয়া মারুম। এখন দেখ ব্যাপক গোষ্ঠী শুদ্ধই হাজির। মুন্না তুই? হ্যাঁ আমি। তুই কি মনে করছিলি মুন্না ভালো মানুষ? আরে এই মুন্না ভালো মানুষের মুখোশ পড়ছিল তরে হাতিয়ার বানানোর লেগা। কুত্তার বাচ্চা বেঈমান! বাচ্চা আরো বেশি কইরা কইয়া তোর মনে জালটা একটু মিটা। হারামজাদা বেঈমান, আজ তোর মৃত্যু হবে আমার হাতে। বোগা মা मनोसा এ বাদশা ঠের যা। মুন্না খেলা করে আগুন নিয়ে, নাগরাজ খেলা করে নাগিনী নিয়ে তো বুঝলেন। নাগরাজ! এ বাদশা অস্ত্র ফেলে দে। এ পুলিশ বাবু, তোর পুলিশদের বল অস্ত্র ফেলে দিতে। এই চলিয়া অস্ত্র ফেলা শুয়ে বাচ্চা ফেলা! আমি আমার প্রেমিকের কাছে এসেছি। কি বললি? তুই আমাকে মারলি? তোমরা? তুমি যেখানে আমিও সেখানে। আমিও সেখানে। তাহলে তোমরা দুজন মারামারি না করে শত্রুর মোকাবেলা করো।
বুঝলাম। বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, বাচ্চা, বাচ্চা।